कैफी कैफी হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন রাত বাজতেছে 11:55। এশার নামাজ শেষ করে আমি ঘুমাই গেছিলাম। রাত্রের খাবার না খেয়েই ঘুমাই গেছিলাম। হঠাৎ দেখি এই মহারানী আমার পায়ের উপর লাফাইতেছে আর বড় বড় করে চিৎকার করতেছে, হয়তো বা খিদা লাগছে এর কারণে। আমার চোখে তো এতটাই ঘুম ছিল, না পারতেছি উঠতে, না পারতেছি আবার ঘুমাইতেও। এতটাই জোরে চিৎকার করতেছে। তখন উঠলাম, উঠে ওকেও খাবার দিলাম, এদিকে আমিও খাইতেছি। আমি দুপুরবেলা ডিমের কোরমা করছিলাম আর গরুর নালা রান্না করছিলাম। এত রাত্রে গরুর নালাটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, তার জন্য আমি শুধু ডিমের কোরমাটাই নিছি, সাথে একটা আলু। ভাবতেছি সকালবেলা খোলার জালি পিঠা তৈরি করব, ওইটা দিয়েই গরুর নালাটা দিয়ে খাবো। আর খোলার জালি পিঠা দিয়ে কিন্তু গরুর মাংস বা নালার ঝোল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটে। এশার নামাজ শেষ করার পর ঘুম চলে আসলে আমার কিন্তু রাত্রে খাবারটা আর খাওয়া হয় না। এখন কিন্তু মাঝে মধ্যে ওর কারণে খাবারটা খাওয়া হয়। তো সকালবেলা চলে আসলাম আবার আপনাদের মাঝে। এখানে আমি খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য যে মাটির খোলাটা থাকে ওইটা খুঁজে পাচ্ছি না। আমার সাথে এমনটাই হয়, যে কোনো কাজ করার সময় যে জিনিসটা আমার প্রয়োজন হয় ওটা আমি কোথায় রাখি ওইটাই খুঁজে পাই না সময় মতো। এখন এটা দিয়েই চালিয়ে নিচ্ছি, দেখা যাক কেমন হয়। অনেকগুলো আটা দিয়ে তারপর আমি এটা তৈরি করতেছি। পরে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। দেখেন পিঠাগুলোর কি অবস্থা, মোটামুটি চলে। তো এখন আমি একটা চাকু সাহায্যে সবগুলো পিঠাকে সারফিস করে কেটে নিচ্ছি। এখন কিছুটা চেহারা ওদের বের হয়েছে। সকালের নাস্তাটা শেষ করার পর এখানে আমি দুপুরের জন্য রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই। আমি দুপুরে খাবারটা খেয়ে নিই।